আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু ইনশিরাহ। এটি কোরআনুল কারীমের ৯৪ নং সূরা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, হে নবী, ওহির মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে আমি কি আপনার বক্ষ দেশকে প্রসারিত করে দেইনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। অর্থাৎ আল্লাহ বলেন, হে নবী, আমি কি উন্মুক্ত করে দেইনি আপনার বক্ষকে, আপনার হৃদয়কে, কল্পকে? আমি আপনার থেকে সরিয়ে দিয়েছি সমাজের অনাচার, অশ্লীলতা ও পঙ্কিলতা দেখে আপনার অন্তরে জেগে ওঠা দুঃখ, বেদনা, উদ্বেগ ও অস্থিরতার ভার। ওয়াদানা আনকা ইসরক। ওয়াদানা, এবং আমরা নামিয়েছি, আনকা, আপনার থেকে, উইজরক মানে আপনার ভার, যা আপনার কোমরকে ভেঙে দিচ্ছিল। আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাযী, যা, আনকাযা, ভেঙে দিয়েছিল, যাহরাক, আপনার পিঠ, কোমরকে। আল্লাহ বলেন, এবং আমি মুমিনদের যাবতীয় আবশ্যিক ইবাদত, আজান, একামত, নামাজ, খুতবা ইত্যাদির মাধ্যমে আপনার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। কষ্টের সাথেই স্বস্তি আছে। ফাইন্না মাআল উসরি ইউসরা। নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন, কাজী হে রাসূল, আপনি যখনই অবসর পাবেন ইবাদতের কঠোর শ্রমে লেগে যান। ফাইদা ফারাকাতা ফানসাব। এবং আপনার রবের প্রতি গভীরভাবে মনোযোগ দিবেন। ওয়াইলা রব্বিকা ফারগাব। তো এই আয়াতগুলো প্রথমে আল্লাহ বলেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, মানে আমি কি আপনার বক্ষ প্রসারিত করে দেইনি? এখন এখানে প্রশ্ন আছে যে পূর্বের সূরায় আল্লাহ রাসূলের প্রতি 3টি নিয়ামত বা অনুগ্রহের কথা আলোচনা হয়েছে। এই সূরাতেও মহান আল্লাহ তাআলা আরো 3টি অনুগ্রহের কথা উল্লেখ করেছে। তার মধ্যে তার বক্ষ প্রশস্ত করে দেওয়া হলো প্রথম অনুগ্রহ। এর অর্থ হলো বক্ষ আলোকিত এবং উদার হওয়া। তো সম্মানিত শুধু যাতে স্পষ্ট হয়ে যায় এবং তার জন্য হৃদয় সংকুলান হয়। একই অর্থে কোরআন কারীমের আরো আয়াত, ফামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। সেই ইসলামকে সত্য দিন বলে জেনে নেয় এবং তা গ্রহণ করে। তো সম্মানিত শুধু আল্লাহ রসুলের দুইবার সিনা চাক, বক্ষ প্রশস্ত, এটা ঘটেছিল। একবার বাল্যকালে যখন তার বয়স 4 বছর, একদা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং আল্লাহ রসুলের বক্ষ বিদীর্ণ করলেন আর তার হৃদয়ের ভিতর থেকে শয়তানি রক্তপিণ্ড বের করে দিয়েছিলেন, যা প্রতিটি মানুষের হৃদয়ে বিদ্যমান থাকে, এবং এই হৃদয় ধৌত করে পুনরায় তা ভরে দিয়ে বক্ষ বন্ধ করে দিলেন। আরেকবার তা মেরাজের সময় ঘটেছিল। জিবরাইল আলাইহিস সালাম তার মোবারক বুকটাকে চিরে তার কল্পকে, অন্তরটাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে পুনরায় স্বস্থানে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এবং তা ঈমান ও হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আল্লাহ বলেন, আমি আপনার উপর হতে অপসারণ করেছি আপনার সেই ভার,
এই ভার বা বোঝা নবুয়তের পূর্বে তার 40 বছর বয়সকালের সাথে সম্পৃক্ত। এই জীবনে যদিও আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন, সুতরাং তিনি কোনো মূর্তির সামনে মাথা ঝুঁকাননি, কখনো মদ্যপান করেননি এবং এছাড়া অন্যান্য পাপাচারণ থেকেও তিনি সুদূরে ছিলেন। তবুও প্রসিদ্ধ অর্থে আল্লাহর ইবাদত ও আনুগত্য সম্পর্কে তিনি জানতেন না, আর না তিনি তা করেছেন। এজন্য বিগত 40 বছরের ইবাদত ও আনুগত্য না করার বোঝা তার হৃদয় ও মস্তিষ্কে সওয়ার ছিল, যা সত্যিকারে কোনো বোঝা ছিল না। এটা তার আরেকটা বোঝানো হয়েছে যে সমাজের কুসংস্কার, মানুষের হানাহানি, দাঙ্গা, এটা আল্লাহ রসুলের কাছে একটা বোঝা ছিল। তিনি এই কোরআন দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করলেন। যেন আল্লাহ বলেন আল্লাযী আনকাযা যহরাক, যেই বোঝা আপনার পিঠকে করে দিয়েছিল ভারাক্রান্ত, অর্থাৎ মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, যার অর্থ আল্লাহ বলেন আর আমরা আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আপনাকে, আপনার স্মরণকে সমুন্নত রেখেছি। তার মানে হচ্ছে যে যেখানে আল্লাহর নাম আসে সেখানে তার অর্থাৎ আল্লাহ রসুলের নাম আসে, যেমন আজানে আছে, ইকামাতে আছে, এমনকি নামাজের শেষেও আল্লাহ রসুলের নামে দরুদ পড়া, এটা আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে ইনক্লুড করে দিয়েছেন। সুতরাং আল্লাহ বলেন কষ্টের সাথে আছে স্বস্তি, এটা আল্লাহ তাআলা পুনরাবৃত্তি করলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ইন্নামাল উসরি ইউসরা, এ হলো আল্লাহ রসুল ও তার সাহাবাগণের জন্য শুভ সংবাদ যে তোমরা ইসলামের পথে যা কিছু দুঃখ কষ্ট সহ্য করেছো এই ব্যাপারে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এরপরই আল্লাহ তাআলা তোমাদের জন্য অবসর ও স্বস্তি এনে দেবেন। সুতরাং এরূপই হয়েছিল যা সারা পৃথিবীর লোকেরা অবগত। আল্লাহ বলেন অতএব হে নবী, যখনই অবসর পান তখনই আল্লাহর ইবাদতে সচেষ্ট হন, অর্থাৎ নামাজ, তাবলিগ অথবা জিহাদ থেকে যখনই অবসর পাবেন তখনই বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। ওয়াইলা রব্বিকা ফারগব, আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হন, অর্থাৎ তার কাছে আপনি জান্নাতের আশা রাখেন, তার কাছে আপনি নিজের প্রয়োজন ভিক্ষা করেন এবং সর্ববিষয়ে তারই উপর নির্ভর ও ভরসা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন।